হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আজকে একটা কথা খুব ভালোভাবে মনে পড়ে গেল। সেটা হলো, সেই জন্যই আমি ভিডিওটা সঙ্গে সঙ্গে করতে শুরু করেছি। যাই হোক, ১২ বছর আগে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন কংগ্রেসের মনমোহন সিং, প্রধানমন্ত্রী মনমোহন সিং। তারপরে আসলেন আমাদের বিজেপির মন্ত্রী, উনি হলেন প্রধানমন্ত্রী হয়ে আসলেন, উনি হলেন মাননীয় নরেন্দ্র মোদি। এবং আরেকজনের নাম না বললে কম হয়ে যাবে, সেটা হলো অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এই কথাটা মানে মনে পড়ার সাথে সাথে আমি বলছি, জানি না কতটা ঠিক আর বেঠিক। আমি খুব শর্টের মধ্যে সেটা সেরে ফেলার চেষ্টা করছি। যখন উনি মন্ত্রিত্ব পেলেন, মানে দুর্দান্ত একটা ভারতের একটা মহল, নতুন মহল তৈরি হলো। মানে দারুণ একটা ব্যক্তি আসলেন, যার দ্বারা আমাদের দেশের বিশাল উন্নতি হবে, বিশাল উন্নতি হবে। এবং সেটা ঘরে ঘরে সেটা মানে প্রকাশ পাচ্ছিল। যেদিন উনি ভাষণ দিচ্ছেন, সেদিন আমি একটা অটোর মধ্যে বসে রয়েছি, কোথাও যাচ্ছি। তখন দেখছি অটোর ড্রাইভারটা খুব মনোযোগ দিয়ে ভাষণ শুনছে আর গাড়ি চালাচ্ছে, অটো চালাচ্ছে। এবং প্রচণ্ড বাহবা, সারা দেশ জুড়ে বাহবা। কী বক্তৃতায় কী দিয়েছেন, বক্তৃতাটা দিয়েছেন যে ভাষণে বলেছেন যে আমাদের দেশে প্রচুর ব্ল্যাক মানি আছে, সেগুলোকে হোয়াইট করে আমরা গরিবদের পকেটে 15 লাখ টাকা করে ঢোকাবো। এবং তাতে মানুষ ভীষণভাবে খুশি হয়ে পড়েছে। ন্যাচারাল, এটা স্বাভাবিক সবার কাছেই। তার কারণটা আমরা খুবই মধ্যবিত্ত এবং আমাদের দেশে গরিব এবং নিম্ন মধ্যবিত্ত সম্প্রদায় বেশি, যে কারণে প্রত্যেকেই খুশিতে ডগমগ হয়ে উঠেছে। এবং এত ভালো মন্ত্রী পেয়েছি চিন্তা করা যায় না। শুধু তা নয়, উনি যে এতটা বল ভরসা দিয়েছেন, স্বাভাবিক। একজন প্রধানমন্ত্রী বলে কথা, আমাদের দেশ তো প্রধানমন্ত্রী দ্বারা চলে, রাষ্ট্রপতি দ্বারা তো না। রাষ্ট্রপতি শাসিত দেশ না, প্রধানমন্ত্রী শাসিত দেশ। তো যাই হোক, সে এমন একটা জায়গায় আমাদের প্রধানমন্ত্রীকে রেখে দিয়েছেন, সেখানে মনে হচ্ছে মানে ওনার যে রামচন্দ্র, শ্রীরামচন্দ্র, মানে সবাই শ্রীরামচন্দ্রকে তার আসন থেকে নামিয়ে দিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বসিয়েছে। রামচন্দ্রের আসনে নরেন্দ্র মোদীকেই বসিয়েছেন। এবং উনি নিজে মুখে বলেছেন নন বায়োলজিক্যাল উনি, হ্যাঁ, দেবতার অবতার। যাই হোক, উনি মানে ওনাকে দস্তুর মতন লোকে পুজো করতো। মানে এক কথাতে ওনার ভাষণে সব অন্ধভক্ত পরিণত হয়েছে। শুধু একজন দুইজন, 100-200, 1 কোটি 2 কোটি না, 140 কোটি মানুষই বলতে গেলে। কিন্তু এর মধ্যে কিছু ব্যতিক্রম ছিল, কিছু লোকের। তারা হলো মানে অতি বুদ্ধিদীপ্ত, শিক্ষিত, অতি শিক্ষিত এবং বিজ্ঞ, যারা যারা মানে ভারতের নাম করেছে। তারপরে আমাদের তো নোটবন্দি শুরু হলো। নোটবন্দির পরে পরপর একের পর এক শুরু হলো। কিন্তু সেই ভদ্রলোক বলেছিলেন, দেশ জুড়ে যার নাম, শুধু দেশ না, পৃথিবী জুড়ে যার নাম, উনি বলেছিলেন এই নোটবন্দি লোকের ক্ষতি হবে, ভালো হবে না। এবং ঠিক তাই, এত লোক নোটবন্দি করার ফলেতে যারা গরিব, যাদের ব্যাংক নেই, ব্যাংক অ্যাকাউন্ট নেই, যারা এগুলো কোনো রকম কিছু করতে পারবে না, তারা তো বেশ প্রচুর লোক মারা গেছে না খেয়ে, না পেয়ে। কেননা তারা জানে কিছু না, কিছুই জানে না, এবং তাদেরকে সাহায্য করার মতন কোনো মানে সাপোর্টও ছিল না। যাই হোক, তারপরে একের পর এক শোনা গেল যে আমাদের দেশের যত কেন্দ্রীয় সরকারের যত সম্পত্তি উনি একের পর এক বিক্রি করছেন, কি না লোকে ঠিকভাবে কাজ করে না, প্রাইভেট করে দিলে ভালো হয়। তারপরে শোনা যাচ্ছে যে একের পর এক, এত মানে সব মনে করতে পারছি না। তারপরে শোনা যাচ্ছে যে আমাদের দেশে 10 বছর ধরে
কেন্দ্র সরকারের আওতায় যত ইনস্টিটিউশন আছে বেশিরভাগ ইনস্টিটিউশনে কোশ্চেন লিক হচ্ছে। মানে লাস্ট যেটা হয়েছে নিটের কোশ্চেন লিক হয়ে গেছে, মানে এই এবং বাতিল হলো। এবং নেক্সট যে 22 তারিখে না 21 তারিখে এরকম পরীক্ষার সেসব কোশ্চেনপত্র নাকি মানে আনা হয়েছে বা যা কিছু হয়েছে সব মানে কেন্দ্র বাহিনীকে সামনে রেখে যা কিছু হয়েছে মানে বিশাল ব্যাপার করেছেন। তো এই একের পর এক হচ্ছে। শুধু তাই নয়, এইটা কেন্দ্র করে এখন একটা মানে বিশাল বড় আকৃতি ধরেছে এবং মানুষের কোথায় ভরসা? প্রধানমন্ত্রীর যদি কথার মূল্যতা যদি কেউ না পায়, তখন মানুষ ভরসাটা নেয় কত? আদালত হচ্ছে মানুষের জীবনের একটা শেষ ভরসা। সেখানেও মানুষ পাচ্ছে না কোনো রায় ঠিকভাবে। তো মানুষ মরিয়া হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে একটা পার্টি, ককরোচ জনতা পার্টি, সেটা কেন হয়েছে সবাই জানে, বিস্তারিত যাব না। তারপরে দেখা যাচ্ছে তার আগেই হয়েছে যে অদ্ভুতভাবে মানে উনি যে ইভিএমে ভোট চুরি করছেন, ভোট চুরি করে জিতছেন, সেটা কংগ্রেসের কেউ মানে বিস্তারিত ডিটেলসে ভিডিও করে প্রকাশ করেছে যে কীভাবে ভোট চুরি হয়। এবং আমিও সেটা পড়েছি, বিদেশে কোনো কান্ট্রিতে বলেছে ইভিএমের মারফতে ভোট চুরির সবচেয়ে সহজ রাস্তা একটা রোজগার মানে জেতার। হ্যাঁ, জেতার আমি কোনো একটা জায়গায় পড়েছি সবচেয়ে সহজ রাস্তা জেতার। এখন ইভিএমটাকে কেন্দ্র করে সব হচ্ছে। তো যখনই এটা প্রচার হলো, হয়তো কেউ বিশ্বাস করেছে, হয়তো কেউ বিশ্বাস করেনি, কিন্তু এইটা তো অদ্ভুত লাগবে সকলের কাছে যে 21টা রাজ্য কী করে মানে ডবল ইঞ্জিন সরকারে পরিণত হলো বিধানসভার ভোটের পরে, অর্থাৎ বিজেপি জিতেছে, তাই না? এখন কথাটা হলো 21টা রাজ্য ইনক্লুড পশ্চিমবাংলা, এবং পশ্চিমবাংলার যে ভয়াবহ একটা বিশ্লেষণে যাব না, সেটা অনেক জায়গায় অনেক রকমভাবে ভিডিও করে বিশ্লেষণ করেছি। আমি কোনো দলীয়তা রেখে কথা বলি না, কিন্তু বর্তমান পরিস্থিতি যা আমরা 12 বছর আগে দেখিনি। হ্যাঁ, আমাদের মন্ত্রী এতগুলো 15 জন মন্ত্রিত্ব পেয়েছিলেন, তারা অ্যাজ আ পার্সন কেউ খারাপ ছিলেন না, এরকম ভয়ঙ্কর পরিস্থিতি হয়নি। তবে হ্যাঁ, দেশে কি আর দুষ্টু লোক নেই? প্রচুর ভরা ভরা দুষ্টু লোক, যারা দেশের টাকাকে ব্ল্যাকে পরিণত করে বিদেশে চলে গেছে, বিদেশে সুখ করছে, এবং তাদেরকে আনার আমাদের সরকার চেষ্টা করছে না। শুধু গরিব সাধারণ মানুষরা যারা না খেয়ে না পড়ে পয়সা জমিয়ে প্রপার্টি তৈরি করেছে, তাদের সম্পত্তিগুলো উনি আটকাচ্ছেন। এবারে কথাটা হচ্ছে, এই যে ডবল ইঞ্জিন সরকার হলো, এই যে ডবল ইঞ্জিন সরকার 21টা রাজ্য হলো, এটা তো একটা কমন সেন্স কাজ করে যে আজ 70 বছর কেন, আজ মানে 75 বছরের মধ্যে কোনো রাজ্যে বা কোনো দেশে যা হয়নি, সেটা আমাদের দেশে কি করে সম্ভব হলো? কোনো রাজ্যে কোনো দেশে এরকম হয়নি, কি করে এটা হতে পারে? এটা কি মেনে নেওয়া যায়? কি মেনে নেওয়া যায় না। যখন আমরা মেনে নিতে পারছি না, মনের মধ্যে একটা সন্দেহের বীজ বপন করছে, তখনই আমাদের শুরু হয়ে গেল বিহার আর বাংলার একের পর এক এসআইআর। হ্যাঁ, বিহারে সবচেয়ে, এই কিছুক্ষণ আগেই পড়লাম, বিহারে 10,000 টাকা দিয়ে ভোট কিনেছে, তারপরে সেই টাকা নাকি ফেরতও নিয়েছে। এই যে একের পর এক হচ্ছে, খারাপ লাগছে যে মানুষটাকে 140 কোটি মানুষ কীভাবে চোখে মুখে মাথায় বুদ্ধিতে পট্টি বেঁধে দিয়েছিলেন যে 15 লাখ টাকা করে পকেটে ঢোকাবেন, এবং ওনাকে মানে রাজ সিংহাসনে বসিয়েছিলেন। আমরাই বসিয়েছিলাম আমরা যে রাজ সিংহাসনে কাকে সরিয়ে, শ্রীরামচন্দ্রকে সরিয়ে দিয়ে।
ওনাকেই রামচন্দ্রের জায়গাতেই বসানো হয়েছে। আজ বাংলাতে যখন এই ভোটের এসআইআর ভোটেতে সব বাঙালি কিন্তু খুবই শিক্ষিত সম্প্রদায়, খুবই শিক্ষিত সম্প্রদায়। আমি তা বলে এই কথা বলছি না যে ভারতের আর কোনো রাজ্যের লোক শিক্ষিত না, তবে কুবুদ্ধি সম্পন্ন লোক গুণে আছে, এতটা ভয়ঙ্কর হতে পারে না, মানে এত খারাপ হতে পারে না। যাই হোক, বাংলাতে যখন এসআইআর শুরু হলো, একের পর এক ধরা পড়তে শুরু করলো তাদের কাজের উপরে, একের পর এক। তারপরে সবচেয়ে মজার ব্যাপার বলছে যে তারা ইনক্লুড না নির্বাচন কমিশনের সঙ্গে, অথচ বিজেপি দখল করার সঙ্গে, বাংলাকে দখল করার সঙ্গে মুখ্য সচিব বানিয়ে দিল, বিজেপি মুখ্য সচিব বানিয়ে দিল কাকে না, নির্বাচন কমিশনকে, আগরওয়ালকে, মনোজ আগরওয়ালকে। এই যে একের পর এক ঘটনা, মানে হাজার হাজার ঘটনা আজ 14-12 বছর ধরে মানুষ ফেস করছে। আজ আমার বেশি দুঃখ লাগছে একটাই, যে মানুষটাকে আমাদের 140 কোটি মানুষ রাজ সিংহাসনে রামচন্দ্রের জায়গায় রেখেছিল। হ্যাঁ, মুসলিম ছাড়া বলছি, মুসলিম বা অন্য কোনো ধর্মীয় লোক ছাড়া, হিন্দুরা। আজ তাদের সাথে আপনি কি করছেন? আপনি কিসের ধর্মীয় মানুষ যে তাদেরকে ঠকাচ্ছেন, তাদেরকে আঘাত করছেন, তাদের দলকে কষ্ট দিচ্ছেন? তার মানেটা কি প্রকাশ পেয়ে গেল? তার মানেটা প্রকাশ পেয়ে গেছে আপনাদের যে বড় একটা সংস্থা আরএসএস, যার মধ্যে যে কত মানে 60 থেকে 80খানা সংগঠন যুক্ত, যদিও সবগুলো ভারতের মধ্যে না, ভারতের বাইরে প্রচুর সংগঠন বিশেষভাবে আমেরিকাতে রয়েছে। এই সংগঠন দ্বারা আপনারা চালিত হচ্ছেন, যেই জন্য এতটা সাহস, এতটা মনোবল আপনাদের মধ্যে। আজ মানুষ রাস্তায় রাস্তায়, শহরে শহরে, গ্রামে গ্রামে, কাতারে কাতারে যুব সমাজ বেরিয়ে, বিরোধী দল বেরিয়ে কুশপুতুল, আপনার কুশপুতুল তৈরি করে জুতোর মালা পরিয়ে আপনাকে আজ পোড়াচ্ছে, কুশপুতুল পোড়াচ্ছে। আমার কাছে খুব কষ্টদায়ক। কেন বলুন তো? যেই মানুষটাকে রামচন্দ্রের জায়গায় বসিয়েছে, সেই মানুষটাকে আজ কুশপুতুল বানিয়ে জুতোর মালা পরিয়ে তাকে মেরে ফেলছে। এটা কতটা লজ্জাকর আপনি জানেন? কোথায় আপনি জায়গা তৈরি করে ঢুকেছিলেন আর কোথায় আপনি পৌঁছিয়ে গেলেন? একটা জিনিস আপনাদের না বললে নয়। হ্যাঁ, আমি জানি আপনাদের সংগঠন বিশাল বড় সংগঠন, যেখান থেকে আপনারা সব কিছুই পাচ্ছেন, মানে রাস্তা কিভাবে কি করলে আপনাদের এই হবে। শুধু একটা কথাই বলছি, জনগণের বুদ্ধির পাশে কিন্তু কোনো সংগঠনের বুদ্ধি নেই। জনগণের বুদ্ধির সীমারেখা ছাড়িয়ে, এটা মনে করবেন। আজ যদি আপনার সংগঠন যদি সত্যি বুদ্ধিদীপ্ত হতো, সত্যি আইকিউ প্রবল একটা সংস্থা হতো, যেটা আইকিউ স্ট্রং, আইকিউ, যার আইকিউ অনেক হাই, সেই ধরনের একটা সংগঠনবদ্ধ হতেন, তাহলে কিন্তু এভাবে কিন্তু দেশের পরিস্থিতি তৈরি করতেন না, যেটা হয়েছে বর্তমানে। এটাকে আপনি কি করে আবার ফেরত আনতে পারবেন বলতে পারবেন? আজ মানুষ এতটা ক্ষিপ্ত হয়ে রয়েছে। আমি কিন্তু কোনো দল করি না, কোনো দলের সাপোর্টার না, কিচ্ছু না, কোনো দলের না। আমি এক ফোঁটাও কোনো দলকে, সবাই চোর, কেউ কম চুরি করছে না, কেউ ডাকাতি করছে, আর চোররা তো লুকিয়ে চুরি করবে, কিন্তু তাকে শাস্তি দিলে সে নিজের রাস্তা শুধরিয়ে নেবে। কিন্তু ডাকাত যারা জনগণের টাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মস্তি করছে, ফুর্তি করছে, এই করছে সেই করছে, তাদেরকে কে শাস্তি দেবে? কে আছে? একমাত্র উপরওয়ালাই আছে। উপরওয়ালা ছাড়া তো আর কেউ করতে পারছে না বা পারবে না। আপনি বললেন যে
গয়নাগাটি কম কিনুন, মেয়ের বিয়েতে গয়নাগাটি দেবেন না, জ্বালানি কম খরচ করুন। জ্বালানি এখন খুব মানে মানে ক্রাইসিস হয়ে গেছে এই আপনার এই ইরান ইসরায়েলের যুদ্ধের জন্য। হ্যাঁ, অনেক কিছু আরও বড় আরও অনেক অনেক ঘটনা আপনি প্রকাশ করেছেন, কিন্তু বলতে পারবেন আপনার সফরটা বন্ধ হয়েছে? বলতে পারবেন? সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাতে বিজেপি দখল করার সঙ্গে সঙ্গে যখন আপনারা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করাবেন, শপথ গ্রহণ না ডিক্লেয়ার করবেন, কি বিশাল বড় একটা অনুষ্ঠান। আজ আমি ৭৮ বছরের মধ্যে, ৭৮ বছর না হলেও আমার বয়স থেকে আমি জ্ঞানত আমি এরকম কোনো দিন শুনিনি, দেখিও নি। শুনি তো নি, দেখিও নি। আপনি কী উদ্দেশ্যে এরকম মানে একটা অনুষ্ঠান করলেন তাকে মুখ্যমন্ত্রী করার জন্য? আপনি কি মানুষকে জ্বালিয়ে, আপনি তো মানুষকে জ্বালিয়ে তুলছেন। আপনি তো প্রতিহিংসাকারী মানুষে পরিণত করছেন এগুলো করে। যেই রাজ্য গরিব, পয়সা নেই, পয়সা নেই, আপনি দেননি, সেই রাজ্যে আপনি এত বড় অনুষ্ঠান করলেন। 20টা রাজ্য থেকে আপনি সব ডবল ইঞ্জিনের সব মুখ্যমন্ত্রীকে নিয়ে আসলেন অনুষ্ঠানে, হই হুল্লার হবে। শুধু তা না, এখন তো চলছে আপনার আন্তর্জাতিক যোগা দিবসের একটা বিশাল পর্ব চলছে। শুনেননি? কারোর কথাই শুনছেন না আপনারা। আপনারা কারোর কথা শুনছেন না, না সুপ্রিম কোর্ট, না হাইকোর্টের কথা, না জনসাধারণের পরিস্থিতি। আপনারা জনসাধারণের পরিস্থিতি উপেক্ষা করে আপনারা যেসব কাজ করছেন, আপনি আর আশা করবেন কোথা থেকে? হয়তো আপনারা যেভাবে বাংলাকে দখল করেছেন, হয়তো ওইভাবেই হয়তো 29-এ আসার চেষ্টা করবেন, হয়তো করবেন। কিন্তু ভগবান যদি প্রচণ্ডভাবে রুষ্ট হয়ে পড়েন, সেটা বলার মধ্যে না। কী হবে সেটা উপরওয়ালা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি বলতে পারবে না। যতই আপনারা নিজেদেরকে বড় মনে করুন আর ঈশ্বরের নামে যতই যা কিছু করুন, যদি